নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠান। প্রিয় লাইভ অনুষ্ঠান, জ্যোতিষ লাইভ অনুষ্ঠান, সোমবার 3:40 মানে আমাদের মাননীয় অতিথি ঠিক উপস্থিত। আজকে 21শে জুলাই, এত যানজট ধর্মতলায় আমাদের মিটিং মিছিল পার করেও তিনি লাইভে এসছেন আপনাদের টানে। অনেক সকালে তিনি আজকে এসছেন এবং অবশ্যই এত কষ্ট করে কেন আসেন জানেন? লাইভ মিস করেন না, আপনারা যে অপেক্ষায় থাকেন আপনাদের জন্য কিন্তু আমাদের এই সুন্দর প্রোগ্রাম সব সময় আপনারা দেখে অভ্যস্ত। আপনারা লাইভে আসবেন এবং তিনি অধ্যাপক মানুষ, গোল্ড মেডেলিস্ট, সনাতন কেপি জ্যোতিষ। তিনি লাইভে উপস্থিত সৌভাগ্যের সন্ধানে আমাদের সুন্দর জ্যোতিষ অনুষ্ঠানে প্রতি সোমবার ঠিক 3:40-এ রেগুলার অনুষ্ঠান দেখে অভ্যস্ত লাইভ। আজকেও তিনি লাইভে এসেছেন। যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকুন, আমরা একটু আলাপ পর্ব সেরে নিই। আমাদের মধ্যে উপস্থিত প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। আর শ্রাবণ মাস ব্যাপী খুব কাজের চাপ, নানান মানুষ বাস্তুদোষের প্রতিকার করছেন, নানান মানুষ শরীর খারাপ যাদের, রোগ ব্যাধি যাদের, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচটা নিচ্ছেন তার কাছ থেকে। অনেক মানুষ তাই সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান। আর শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের মাস, তাই তন্ত্রমতে দৈব প্রতিকার দারুণ কাজ করে। তাই এই মানুষটির কাছেও কিন্তু অনেক মানুষ কবচ করাচ্ছেন, আপনারাও করাতে পারেন। যাদের বাস্তুদোষ আছে, যাদের সমস্যা রয়েছে, শারীরিক রোগ ব্যাধি, একটা বাড়িতে দেখবেন 4 জন থাকলে 3 জনই ভুগছেন একের পর এক রোগ ব্যাধি, তারা কিন্তু দৈব কবচ নেন, মহামৃত্যুঞ্জয় কবচ নেন। তাই কাজের চাপ শ্রাবণ মাসে, তাও আপনাদের টানে আসছেন। এবং তারপরেই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার জন্য অনেকে জটিল কঠিন দুরূহ কাজ সমস্যাগ্রস্ত মানুষ করাবেন। তাই খুব ব্যস্ততায় 2 মাস, শ্রাবণ ভাদ্র। তার মধ্যেও লাইভে উপস্থিত, আলাপ করাই উপস্থিত সনাতন কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, আগামী 24শে জুলাই চিত্রলগ্নী অমাবস্যা। এই অমাবস্যার দিনে আমি খুব ব্যস্ত থাকব। কয়েকটা জটিল সমস্যার কাজ আমাকে তন্ত্রক্রিয়ার দ্বারা করতে হবে। যেমন কারো বাস্তুদোষ আছে এবং কারো হয়তো শরীর প্রচণ্ড খারাপ, ভুগছেন, ব্যাধিতে রোগ বিরায় জর্জরিত, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করব। আর যাদের যে সমস্ত ছেলেমেয়েদের বিবাহ হচ্ছে না, যে সমস্ত ছেলেমেয়েদের, তাদের জন্য কাজ করব। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং এই শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের মাস। এবং দেখবেন এই যে সমস্ত তন্ত্রক্রিয়ার কাজ হয় না, যে কোনো তন্ত্রের কাজ করতে গেলে আপনার শিবের উপাসনা পুজো অর্চনা দিয়ে করতে হয়। শিবের উপাসনা পুজো অর্চনা ছাড়া কিন্তু তন্ত্রের কাজ করানো হয় না। কাজে এটা হচ্ছে এই শ্রাবণ মাস মহাদেবের মাস। কাজেই আপনারা যারা যারা করাতে যদি চান, তাদের সমস্যা আছে, তারা যদি করাতে চান, তারা ওই রেড বক্সে যে বুকিং নাম্বার দেওয়া আছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন। আজকে আমি সংক্ষেপে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জটক বিচার। জটক বিচার মানে হচ্ছে অষ্টকূট বিচার। মানে কোনো ছেলে বা মেয়ের বিয়ে দিতে গেলে দেখবেন অষ্টকূট আছে, 8টা কূট, মানে রাশি কূট, গণ কূট, তারপরে আপনার বস্ত্রকূট, জনিকূট, এই সমস্ত ছেলের একদিকে মেয়েদের একদিকে সাজানো হয়। সাজিয়ে টোটাল হচ্ছে 36 পয়েন্ট, মানে 36 মার্ক সঙ্গে থাকুন। এবং 36 পয়েন্টের মধ্যে যদি 50% মানে 18 নম্বর পাওয়া যায়, তাহলে সেই বিয়ে আপনারা রেকমেন্ড করা হয়, মানে আমরা করি, মানে বিয়ে দিতে পারেন। আর যদি 36-এর কম হয়, তাহলে সেই বিয়ে রেকমেন্ড করা হয় না। আর একটা যে কি, যে এটা হচ্ছে আপনার খুব সহজ পদ্ধতি, যে আপনি রাশি দেখবেন আর ওই গণ দেখবেন। দেবগণের সঙ্গে নরগণ, রাক্ষসগণ, দেবগণ সব গণের সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ, কিন্তু রাক্ষসগণের সঙ্গে শুধু রাক্ষসগণেরই বিয়ে দেওয়া ভালো। রাক্ষসগণের সঙ্গে কিন্তু নরগণের সঙ্গে বিয়ে দেবেন না, কেননা তাহলে কিন্তু অনেক রোগ পীড়া, অসুখে ভুগতে হবে এবং শারীরিক সমস্যা দেখা দেবে এবং শরীর খারাপ করবে, আয়ু ক্ষয় হবে। আর যদি রাক্ষসগণের সঙ্গে দেবগণের সঙ্গে দিতে পারেন, তাহলেও দিতে পারেন। হ্যাঁ, কাজে সবচেয়ে ভালো হয় যে যদি একই গণ হয়, তাহলে সবচেয়ে উত্তম হয়। আচ্ছা, ফোনে কি কেউ আছে? হ্যাঁ, আমরা ফোনগুলো তাহলে নিতে থাকি। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বিহানা ঠাকুর মুভিতে দেখে বলছিলাম। বলুন, কার জন্য? আমি আমার নিজের জন্য জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ, নাম? হ্যাঁ, অনুপ পাল। হ্যাঁ, 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002। সময়? সকাল 7টা, কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো?
হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান দেখছি মানে মানে বিয়ে ছিলেন আমার মানে কিছু জন আচ্ছা আচ্ছা শোভাবাজার চেম্বারে শোভাবাজারে এসেছিলেন। আচ্ছা, অধ্যাপক দিলীপ কুমারের কাছে আপনার চেনা জানা লোক এসেছেন, সমস্যা নিয়ে এসেছিলেন কোনো? জমি জমার কিছু মানে ছিল, হ্যাঁ আচ্ছা সমস্যা, হ্যাঁ হ্যাঁ। আর মানে বিয়ে আর কি মানে হচ্ছে ওরা, হ্যাঁ আচ্ছা, সমস্যার জন্য। তা সেটা ঠিক হয়েছে? 1.5 মাসের মধ্যে মানে 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 ঠিক হয়ে গেল আর কি। বাহ, কবজ দিয়েছিলেন দিলীপ বাবু? কবজ দিয়েছিলেন নিশ্চয়ই? কবজ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে জমি জমার সমস্যাটাও মিটেছে, আর যার বিয়ে হচ্ছিল না তারও হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে বিয়েটা এসে লাস্ট মোমেন্টে এসে মানে কেটে যাচ্ছিল, কিন্তু মানে ওনার কাছে যাওয়ার পরে প্রতিকার নিয়েছি, কবজ নিয়েছি, এবং যা যা মন্ত্র মানে দিয়েছিলেন করার পরে না অনেকটা খুব ভালো আছে। বাহ, খুব ভালো। এবার নিজের জন্য জানতে চাইছেন। আপনার তাহলে আত্মীয় নিকটজন গেছিলেন কেউ, তাই তো? হ্যাঁ, আর মানে মানে ওটা হচ্ছে আমাদের পিস্তত বোন, যারা বিয়ের মানে পিস্তত বোন গেছিলেন বিয়ের জন্য। আচ্ছা আচ্ছা বিয়ের জন্য, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জমি জায়গার জন্য কে গেছিলেন? ভাইপো, আমার ভাইপো গেছিল। জমি জায়গার সমস্যা ছিল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একবার সমস্যাটাকে মিটে গেছে আর কি। বাহ, ঠিক আছে, খুব ভালো খবর। প্রথম ফোনেই আমরা একটা প্রশংসার ফোন পেলাম। আচ্ছা, এবার শুনে নিন আপনারা। এবারে ভাই আপনার জন্য জানেন, তাই তো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার হচ্ছে সিংহ লগ্ন এবং হচ্ছে আপনার সিংহ রাশি, একে বলে যদি রাশি লগ্ন একই হয় তাকে বলে লগন চাঁদা ছেলে। আপনি খুব মানে সৌভাগ্যবান যে আপনার রাশি এবং আপনার লগ্ন একই। আচ্ছা, প্রথম কথা, আপনার লগ্নে বুধ, আপনি খুব ইন্টেলিজেন্ট, আপনি খুব বুদ্ধিমান, মেধাবী, এবং আপনার বাক শক্তি খুব ভালো, মানে আপনি গুছিয়ে খুব কথা বলতে পারেন। আচ্ছা, এবং আপনার কেরিয়ার বলছি, কেরিয়ারে আপনার আমার মনে হচ্ছে দেখে আপনার ওই মানে সাংবাদিকতা বা ধরুন ওই যেমন টিভিতে খবর পড়া বা অ্যাঙ্কারিং, এই সমস্ত লাইনে গেলে আপনার মনে হয় কিন্তু ভালো হবে। দেখুন একেই বলে বিচার, একেই বলে বিচার। আচ্ছা, আপনার ভাই সব ভালো আছে, এবং আপনি এখনো নিশ্চয়ই মনে বিয়ে করেননি। যখন বিয়ে করবেন আপনার মাঙ্গলিক আছে, মাঙ্গলিটা অবশ্যই কাটিয়ে নেবেন। তার কাছ থেকে আর একটা বলি, যেটা হ্যাঁ শুনুন বলছি, চাকরিবাদী বলতে আপনার এখন মঙ্গল ধরা, তো মঙ্গলের দশা আর শুক্রের অন্তর্দশা। হ্যাঁ, চাকরি আপনার ধরুন, চাকরি বলতে কি মানে আপনি কি এই চাকরি বলতে ওই সরকারি চাকরি এই সময় বলছেন, না আপনার নিজের পেশাগত? হ্যাঁ, এইগুলো যোগ আপনার এসে গেছে, হ্যাঁ আপনার ভালো। কিন্তু একটা কথা কি, আপনার বাধা রয়েছে। আপনার ধরুন দশমে আপনার মানে রাহু আছে, দশমের রাহু মানে কিন্তু মানে চট করে কাজে মানে প্রোগ্রেস করে না, কিন্তু যখন আসবে দেখবেন পরপর আপনি কাজ পেয়ে যাবেন। এখন পাচ্ছেন না, যেই একটা পাবেন দেখবেন ওই চ্যানেল ডাকবে, ওরা ডাকবে, এরা ডাকবে, কিন্তু আপনার কিন্তু সেই কিন্তু কাজ আপনার স্টেবিলিটি হবে না। তার কারণ জানেন, আপনার একাদশে শনি আছে। এই একাদশের যে শনি আছে মানে দেরি করে দেবে। এই শুধু ভাই আপনি একটু শুধু আপনার এই একাদশে শনির প্রতিকারটা করে নিন, আর যখন বিয়ে থা করবেন, দেরি আছে, এখন তো বয়স কম, তখন আপনি মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। এখন মাঙ্গলিক কাটাবার দরকার নেই, শুধু শনির প্রতিকারটা করে নিন, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, কালীঘাটে বেহালাতেও পাবেন। হ্যাঁ, বেহালাতেও পাবেন। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। নেক্সট কে আছেন দেখে নি আবার কে আছেন, পর ফোন কে আছেন বলুন। হ্যালো, খর্দা থেকে বলছি। হ্যাঁ, খর্দা থেকে বলুন। খর্দা থেকে কার জন্য? আমার ছেলের জন্য। হ্যাঁ, আমার ছেলের জন্য। নাম বলুন, নামটা একটু বলুন। নাম হলো প্রশান্ত দেবনাথ। প্রশান্ত দেবনাথ। হ্যাঁ, আচ্ছা, তারিখ হলো 8ই অক্টোবর। হ্যাঁ, সালটা বলুন। 8ই অক্টোবর, সাল 8-10। 82 সাল, 1982। হ্যাঁ, 1900ই হবে, আসেনি তো 2082। আচ্ছা বলুন, 8-10-82, সময়টা একটু বলুন। সকাল বৃহস্পতিবার, আমার চাইতে বৃহস্পতিবার একদম রাত্রিবেলা শেষ হয়ে ভোরের দিকে 5টা 10। ওকে, ভোর 5টা 10। জন্মস্থানটা বলুন। জন্মস্থানটা একটু বলুন। জন্মস্থান হলো চন্দননগর। চন্দননগর, আচ্ছা আচ্ছা। সকাল পারে।
পরের দিন সকালটা কি বার ছিল বলুন, দিলীপ বাবু মিলিয়ে নেবেন। পরের দিনটা শুক্রবার। হ্যাঁ ঠিক তাই, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, পরের দিনটা শুক্রবারই বেরিয়েছে। ঠিক আছে, ডেট টাইম ঠিক আছে, ঠিক আছে। আপনার ছেলে শুনুন, আপনার ছেলে হচ্ছে কন্যা লগ্ন এবং ছেলে হচ্ছে আপনার বৃষ রাশি, বুঝলেন? কন্যা লগ্ন, বৃষ রাশি। আচ্ছা, লগ্নে আপনার রবি আছে, বুধ আছে এবং শুক্র আছে। আপনার দ্বিতীয় আছে আপনার বৃহস্পতি, শনিটা খুব ভালো আছে, উচ্চস্থ। তৃতীয় মঙ্গল, চতুর্থ হচ্ছে আপনার কেতু। শুনুন, আপনার ছেলে তো আমার মনে হচ্ছে বলে বিয়ে বোধহয় এখন বোধহয় হয়নি, না? ছেলে বিয়ে, হ্যাঁ বিয়ে হয়েছে? মানে আপনার ছেলে বিয়ে হচ্ছে, একটা বাচ্চা আছে, তাই তো? হ্যাঁ, হয়ে যাচ্ছে। আর এবছরের একটা তার একটা অতি হয়েছে, আরো ঠিক তাই আমার ছেলে আছে আপনার দিন। আচ্ছা, আপনার ছেলে তো 42 বছর বয়স, তা আপনি কি জানতে চান ছেলের সম্বন্ধে? হ্যাঁ, ছেলের সম্বন্ধে কি জানতে চান? ছেলের তো 42 বছর বয়স, 82 সালে জন্ম, 82 সালে জন্ম মানে 42 বছর বয়স। হ্যাঁ, কি জানতে চান বলুন? আর কি জানবেন এবার বলুন। ছেলের সন্তান হয়েছে তো, তার একটা অতি বা সাংসারিক জীবন হচ্ছে আদি, মানে উঁচু থেকে নিচে নেমে যান, এটা আমি। ও আচ্ছা, মানে আপনার মানে যা আয় করছে সমস্ত আপনার ব্যয় হয়ে যাচ্ছে, তাই তো? দিলীপবাবু উচ্চ স্থান থেকে নিচু স্থানে চলে যাচ্ছে, চাকরির জায়গায়, তাই তো? প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাচ্ছে, মানে ইনকাম টিনকাম কমে যাচ্ছে, মাইনে কমে যাচ্ছে, তাই তো? পজিশনটা কমে গেছে। বলছি দিদি, আপনার ছেলে কি চাকরি করে? চাকরি করে। ও কি প্রাইভেটে না সরকারি? সরকারি। আচ্ছা শুনুন, কেন হচ্ছে শুনুন, এরকম হচ্ছে শুনুন, আপনার যেটা আপনার ছকের মধ্যে ছেলের শুধু একটা মাত্র গ্রহই ভালো, সেটা শনি ভালো। আচ্ছা, আর বাকিগুলো খারাপ। আর যেটা সমস্যা হচ্ছে যে আপনার উপর থেকে নিচে নেমে যাচ্ছেন, তার মূল কারণ হচ্ছে আপনার ছেলের রাশিচক্রে চন্দ্রভঙ্গ, কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ যতদিন না কাটাবেন, না খণ্ডন করাবেন, ততদিন কোনো উন্নতি আপনার হবে না, আরো বরঞ্চ আরো নেমে আরো একবারে মানে তলিয়ে যাবে। কাজে আপনি ইমিডিয়েট কালসর্প দোষটা খণ্ডন করান, কেমন? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আছে, এটা আপনি একদিন করাননি কেন? হ্যাঁ, আপনার আপনি চেম্বারে আসুন, চেম্বারে আপনি দেখা করুন, আপনার সমস্যা বলুন। আমি যা দেখতে পাচ্ছি আপনার ছেলের কালসর্প দোষের জন্য সব আপনার সমস্ত মানে কমে যাচ্ছে, কালসর্প যোগের জন্য এটা হচ্ছে। হ্যাঁ, আপনার ছেলে একটু ফোন করুন, একদম এটা ঠিক করে দেবেন দিলীপ বাবু, কোনো চিন্তা নেই। আপনার একমাত্র গ্রহ শনি, আপনার ছেলে শনি গ্রহ ভালো আছে, মানে উচ্চস্থ আছে। হ্যাঁ, কিন্তু আপনার মানে মঙ্গলটা আপনার মানে সক্ষেত্রে আছে, কিন্তু মঙ্গল সক্ষেত্রে থাকলে কি হবে? আপনার ওই কালসর্প, আপনার তো উন্নতি, ছেলের উন্নতি, আয় যত সব কিন্তু সব মানে কমিয়ে দিচ্ছে, মানে সব নেমে যাচ্ছে। ওই কালসর্প দোষটা কিন্তু আপনি খণ্ডন করাবেন কাউকে দিয়ে, যাকে হোক, এবং সেটা দেরি করবেন না। তার কারণ শুনুন, এটা তো আমরা শ্রাবণ মাস, তো এই শ্রাবণ মাস হচ্ছে মানে কালসর্প দোষ খণ্ডন করার জন্য হচ্ছে মানে আইডিয়াল মাস, বাবার মাস, বাবা শিবের মাস, এটা করুন। আর আপনার ছেলে এখন শনির দশা চলছে, শনি মহাদশা চলছে। হ্যাঁ, কাজে আপনি ইমিডিয়েট এটা খণ্ডন করে নিন, আর আপনাকে কোনো দোষ কাটাবার দরকার নেই। হ্যাঁ, শুধু এইটাই আপনার হচ্ছে মানে বাধা। আপনি বুকিং নাম্বারে একটু কথা বলবেন, আপনি যোগাযোগ করবেন রাত 9টা থেকে 10টা বুকিং নাম্বারে কথা বলুন। কালসর্প যোগটা খণ্ডন করলেই ওর জায়গাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি বুকিং নাম্বারটা টিভি থেকে লিখে নিন, ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে। আপনি বুকিং নাম্বারটা লিখুন, রাত 9টা থেকে 10টা সবার সাথে দিলীপ বাবু কথা বলেন, আপনি কথা বলে নেবেন। ধন্যবাদ। শুধু আজকের জন্য, শুধু সোমবারের জন্য প্রতিকারটা করান ইমিডিয়েট। শ্রাবণ মাস, কালসর্প যোগটা ভালো হবে এই সময় খণ্ডন করলে। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য? টিভির থেকে দূরে যান, ফোনটা নিয়ে টিভির কাছ থেকে দূরে চলে যান। আর নামটা বলুন, ছেলের নামটা বলুন। বলুন, জন্ম তারিখ? সাগর ভৌমিক, 16ই নভেম্বর 2003, সময় 4:10 বিকেল।
হ্যাঁ 4:10। হ্যাঁ 4:10। জন্মস্থান? হ্যাঁ জন্মস্থান বলুন। কোথায় জন্মেছে? শ্যামনগরেই? তো না 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 অন্য জন্মেছে বিরাটি। বিরাটিতে। বিরাটি। আচ্ছা আচ্ছা, ওকে। দারুণ প্রেডিকশন, দারুণ বিচার সবার জন্য করে দিচ্ছেন প্রফেসর ডক্টর দিলীপ বলুন, কুমার, আপনার সনাতন ছেলে দেবী জ্যোতিষ। ছেলে আপনার রবিবার জন্ম? হ্যাঁ 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 রোববার। আচ্ছা, আপনার ছেলে হচ্ছে দেবগণ, কর্কট রাশি, অশ্লেষ নক্ষত্র, জানতেন এগুলো? মেষ লগ্ন কর্কট রাশি, ছেলে মেষ লগ্ন, কর্কট রাশি, জানেন তো? অশ্লেষ নক্ষত্র না, জানি না। জানেন না? ঠিক আছে, লিখে রাখবেন, মেষ লগ্ন কর্কট রাশি। আপনার ছেলে তো 22 বছর বয়স, এখন কি ও কি মানে গ্রাজুয়েশন করছে বা কোনো কোনো মানে বিসিএ পড়ছে? কি পড়ছে এখন? কি হ্যাঁ ওই উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে করছিল, বিয়ে করতে করতে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা, জবের চেষ্টা করছে। জবের চেষ্টা করছে, আচ্ছা আচ্ছা। উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে আর মানে কমপ্লিট করেনি, তাই তো? না কমপ্লিট করেনি। আচ্ছা আচ্ছা, শুনুন, তার কারণ হচ্ছে আপনার ছেলে লগ্নে খুব, বুঝলেন, মানে ছেলে খুব একটু মানে খামখেয়ালি টাইপের, মানে একটু মানে জেদি টাইপের, যা মনে হয় সেটা করবে, কোনো কথা কারো শোনে না। তার কারণ হচ্ছে আপনার ছেলে প্রথম কথা লগ্নে আপনার রাহু আছে, কেমন? আচ্ছা, আর তিথি আপনার শনি আছে, মানে আপনি ওর যে সাহস উদ্যম যে এনার্জিটা, সেই এনার্জিটা কম, শনি থাকার জন্য এনার্জিটা কমে গেছে। চতুর্থে ভালো, আপনার ছেলের শিক্ষা মানে বিদ্যাস্থানে চন্দ্র আছে, পঞ্চমে বৃহস্পতি আছে। আপনার ছেলে কিন্তু বুদ্ধিমান না তা না, কিন্তু একটু খামখেয়ালি, একটু মানে মানে গোয়া টাইপের, যার জন্য ছেলে কিন্তু আপনার কিন্তু মন বসছে না, এবং ও কিন্তু ইচ্ছে করলে গ্রাজুয়েশন পাস করতে পারতো, কিন্তু করেনি। আর একটা কথা হচ্ছে, আপনার ছেলের কেরিয়ার কিন্তু এটা বাধা আছে, সেই মানে এই যে চাকরি বাড়ির চেষ্টা করছে, ও রবিটা খুব দুর্বল আছে, নিজস্ব রবি। আপনি দিদি এই ছেলের এই রবিটা আপনি রবির প্রতিকার করান, দেবেন, তাহলে আপনার কেরিয়ার কিন্তু ডেভেলপ হবে। নাহলে যতই পরীক্ষার দিক, যতই খাটো, চাকরির জায়গায় কিন্তু পৌঁছতে পারবে না, কেমন? আচ্ছা, পরে যোগাযোগ করবেন। আচ্ছা, নেক্সট দেখুন কি আছে, কি আছে আবার দেখে নিই, একটু ডিসকাস করবো। হ্যাঁ। হ্যালো, আর অবশ্যই কিন্তু সবাই বুকিং নম্বরে রাত 9টা থেকে 10টা শুধু আজ কথা বলে নিতে পারবেন, যারা লাইভে পাচ্ছেন না। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। আপনি সোনার বাংলা অ্যাপার্টমেন্টের সোনার বাংলায় দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সোনার বাংলা টিভি চ্যানেলেই ফোন করেছেন লাইভে। এবার বলুন, কার জন্য জানবেন, কার জন্য? আমার ছেলের জন্য। আমার বল। ছেলে বাইরে থাকে। নাম বলুন না, ছেলের নাম। আমার ছেলের নাম হচ্ছে দিবাকর নাথ। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 26শে জানুয়ারি 1987। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 8:10। আচ্ছা 8:15, 10 থেকে 15-র মধ্যে। আচ্ছা, কোথায় জন্মেছে? ব্যারাকপুরে? না 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 না, ব্যারাকপুরে না, ও নৈহাটিতে হয়েছে। আর আপনার ছেলে এখন কোথায়, তাহলে বাইরে কোথায় আছে? আমার ছেলে আছে চেন্নাইতে। চেন্নাইতে চাকরি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলে দেবেন, দিলীপ বাবু সব প্রশ্নের উত্তর দেবেন, যা যা জানবেন। জন্ম তারিখ, জন্ম সময়টা নিয়ে উনি বলে দিচ্ছেন, ছকটা বার করে, জন্ম ছকটা। বুকিং নাম্বারটা সবাই লিখে রাখুন, টিভির পর্দায় আছে। আপনার রাত ছেলের 9টায় কথা বলবেন। আপনার ছেলের সোমবার জন্ম তো? সোমবার জন্ম ছিল ছেলের? সোমবার জন্ম তো? হ্যাঁ সোমবার। আচ্ছা, আপনার ছেলে শুনুন, মন দিয়ে শুনুন, যদি না জানেন, হ্যাঁ, যদি মানে জেনে থাকেন, হ্যাঁ, সোমবার জন্ম। আচ্ছা, ঠিক এবার আছে, শুনুন। শুনুন, আপনার হচ্ছে ছেলে হচ্ছে কুম্ভ লগ্ন, এবং ওর হচ্ছে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। জানেন এগুলো? জানতেন? জানা আছে এগুলো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন কি বলুন, কি জানবেন? আপনার শুনুন, আপনার ছেলে তো মানে কিন্তু লেখাপড়ায় তো আপনার ছেলে আপনার মানে ভালো তো, বোধহয় চাকরি করে, বোধহয় আইটি, চেন্নাইতে চাকরি করে। মানে আইটি সেক্টর চাকরি করে, আইটি সেক্টরে। আইটি সেক্টরে চাকরি করে? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। চাকরি করে, কলকাতা বাইরে চাকরি করে। হ্যাঁ, বাইরে কোথায় কোথায়, কোন ডিপার্টমেন্টে? আইটিতে। এই তো আপনাকে তো মানে বলেই এটাই তো দিলাম, বললেন। আপনাকে ছক দিয়ে তো বলেই দিলাম, আইটি সেক্টরে চাকরি করে। আচ্ছা শুনুন, প্রথমত আপনার ছেলের
আপনার কোম্পানিতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শুনুন, এবার শুনুন, মন দিয়ে শুনুন। হ্যাঁ। আপনার ছেলের লগ্নে, কুম্ভ লগ্ন, লগ্নে আপনার বৃহস্পতি আছে এবং সপ্তমে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে। কাজে আপনার ছেলের লেখাপড়া ভালো, কারণ আপনার ছেলে চতুর্থপতি হচ্ছে আপনার শুক্র। শুক্র আপনার ভালো জায়গাতে আপনার বসে আছে এবং চন্দ্রের সঙ্গে বসে আছে। ছেলে খুব মানে বুদ্ধিমান এবং সমঝদার লোক, এবং মানে ফ্যামিলির প্রতি তার একটা দায়িত্ব কর্তব্য আছে, কর্তব্যপরায়ণ ছেলে। আচ্ছা, ছেলে আপনার জীবনে অনেক উন্নতি করবে, অনেক কিছু করবে, কিন্তু ও দেখবেন এই যখন প্রমোশন পেতে কিন্তু ওর বাধা আসবে, চট করে পাবে না, দেরি হবে এবং শারীরিক কিছু কিছু সমস্যা দেখবেন দেখা দেবে। এবার ছেলে কি আপনার কি বিয়ে করেছে? ছেলে বিয়ে হয়েছে? টিভিতে শুনছে। ছেলে কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আপনার ছেলের? ছেলের এখনো বিয়ে হয়নি। হয়নি। শুনুন, না, বিয়ে হয়নি। তার কারণ কি? ওইটা নিয়ে প্রশ্ন তো? ওইটা নিয়ে প্রশ্ন। আপনার কি প্রশ্ন? না, না, বিয়ে হয়নি। আপনার প্রশ্নটাই বিয়ের জায়গা নিয়ে, তাই তো? না, বিয়ের জায়গা না, চাকরির জায়গাটা নিয়ে। শুনুন চাকরির জায়গা। শুনুন, আমি বলেছি আপনার 38 বছর বয়স, বিয়েটাও জেনে নিন আপনার কেন আটকে চাকরির আছে। জায়গা নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে চাকরির কি জানবেন, উন্নতি আরো আছে কিনা? হ্যাঁ, উন্নতি আছে কিনা বা ওখানে প্রমোশন হলে হ্যাঁ শুনুন, আপনার আপনি ছেলে শুনুন টিভিতে। ছেলের আপনার চাকরির উন্নতি আছে, যোগ আছে, কিন্তু আপনার চট করে হবে না, দেরি হবে এবং বাধা হবে এবং প্রথমবারে প্রমোশন হবে না, দ্বিতীয়বারে হবে। তার কারণ, মেন কারণ হচ্ছে যে আপনার ছেলের পূর্ণ কালসর্প দোষ আছে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এই ফোনে। ছেলে সঙ্গে যদি আপনি থাকুন। কালসর্প দোষটা খণ্ডন করে নিন, ছেলের কালসর্প দোষটা খণ্ডন করে নিন, দেখবেন তাহলে আপনার চাকরি মানে উন্নতি হবে, প্রমোশন আর হবে বিয়েটাও হবে। এবং বিয়েটাও হবে। নাহলে কিন্তু বিয়েটা 38 অনেক বছর দেরি বিয়েটা হবে। আটকে আছে। হ্যাঁ, বিয়েটা কিন্তু অনেক কিন্তু দেরি হবে এবং সম্ভবত ওর বোধহয় কোনো কারোর সঙ্গে হয়তো অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে আছে, তাকেই মনে হয় বিয়ে করবে। যাই হোক, সে করুক, কিন্তু বিয়েতে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতিতেও কিন্তু আপনার দেরি হবে। ঠিক, যাই যিনি ব্যারাকপুর থেকে ফোন করলেন। আপনি কাল সর্বদোষটা খণ্ডন করে নিন খণ্ডন সবদিকে। করবেন। এটা হচ্ছে মানে শ্রাবণ মাস, কাল সর্বদোষ খণ্ডন করার পক্ষে খুব মানে খুবই আইডিয়াল ভালো মাস। একটা ideal মাস। শিবের বাবার জন্ম মাস। এই মাসে কাল সর্বদোষ খণ্ডন করলে পরে খুব ভালো ফল পাবেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখুন। দেখে নি 9836015194 বুকিং নাম্বারটা লিখুন। যারা লাইভে পাবেন না, আজ রাত 9টা থেকে 10টা কথা বলে নেবেন সবাই আমার চেম্বারের ফ্রিতে। নাম্বারটা একটু আর বলুন। মঙ্গলবার শোভাবাজার, কালীঘাটে বুধবার দক্ষিণ কলকাতায়, দুটো কলকাতায় চেম্বার আছে, আর শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান। 3টে থেকে 6টা সব চেম্বার, 3টে থেকে 6টা। আর রাঁচিতে 17ই আগস্ট পাবেন। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। আপনারা কিন্তু বুকিং নাম্বারটা লিখুন। রাত 9টা থেকে 10টা সবাই কথা বলবেন যারা লাইভে পাচ্ছেন না। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, থাকবে ফেসবুক ইউটিউবে সোনার বাংলায়। প্রোগ্রামটা থেকেও যাবে, ফোনে বারবার দেখতে পারবেন, শেয়ারও করতে পারবেন। কে আছেন এবার বলুন। হ্যালো, আমি তমলুক থেকে সন্তোষ কুমার বই বলছি। তমলুক থেকে কার জন্য? আমার জন্য জন্ম তারিখ, জন্ম সময়? 25/10/1973। 25/10/73। সময় বলুন। আমার দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? তমলুকেই জন্মেছেন? হ্যাঁ, তমলুকে, মানিকতলা। তমলুকে। বুকিং নাম্বারটা লিখুন সবাই। রাত 9টায় ফোন করতে পারবেন যারা লাইভে পাচ্ছেন না, 9836015194 রাত 9টা থেকে 10টা কথা বলে নেবেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার। আর সোমবার 3:40 প্রোগ্রাম দেখতে ভুলবেন না, লাইভ প্রোগ্রাম। সবার জন্য বলে রাখলাম, সৌভাগ্যের সন্ধানে তারই অনুষ্ঠান। আপনার তো 41 বছর বয়স, আপনার বৃহস্পতিবারে জন্ম ছিল। আপনার হচ্ছে মকর লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। আপনার কি সমস্যা? আপনার মানে মনে হচ্ছে আপনার বোধহয় আর্থিক জায়গাটা ঠিক নেই, মানে আপনার ইনকাম বোধহয় খুব ভালো হচ্ছে না, বা দেখতে পাচ্ছি ছকে। আর্থিক সমস্যা? না, আর্থিক কোনো সমস্যা নয়। তাহলে কি জানবেন, প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে যে স্যার, যদি আমি দীর্ঘদিন ধরে একটা অসুস্থতায় ভুগছি। অসুস্থতা? অসুস্থতা, তার থেকেও তো অর্থদণ্ড যাচ্ছে। শরীর খারাপ মানেই তো একটা অর্থদণ্ডর ব্যাপার থাকে, অর্থ বেরিয়ে যায় জলের মতো চিকিৎসায় আজকাল। আচ্ছা, এই দীর্ঘদিনের শরীর খারাপটা মানে অসুস্থতাটা ঠিক হবে কিনা, তাই তো? আচ্ছা, বলছি আপনার কি মানে কি অসুখ, মানে লিভারে কোনো সমস্যা আছে? লিভারের সমস্যা? লিভারের সমস্যা। দেখুন কোন সমস্যা সেটাও দিলীপ বাবু বলে সব থেকে সব বলা যায়। দিলীপ বাবু, ওনার কি আচ্ছা, মহামৃত্যুঞ্জয় কবচ দরকার? হ্যাঁ শুনুন, আপনার লগ্নে বৃহস্পতি আছে। হ্যাঁ, এটা একদিকে ভালো। হ্যাঁ, এবং আপনি সাত্ত্বিক লোক, মানে আপনি সবসময় সৎ পথে থাকেন, চলেন। এবং কথা হচ্ছে আপনি নিশ্চয়ই বিয়ে করেছেন তো আপনি?
সময়টা একদম হ্যাঁ শেষ। আপনার আপনি যদি কি বলছেন স্যার? বিয়ে থা আপনি হয়েছে বিয়ে তো? করেছেন তো? হ্যাঁ, স্যার। আচ্ছা শুনুন, আপনার কিন্তু মাঙ্গলিক দোষ ছিল, আমি জানি না আপনি মাঙ্গলিক দোষটা কাটিয়েছেন কিনা। আপনার এখন শরীর খারাপের জন্য আপনার যেটা প্রধান দরকার, আপনার মহামৃত্যুঞ্জয় কবচ দরকার হবে। একটা হ্যাঁ। মহামৃত্যুঞ্জয় কবচ পারলে পড়ে নিন এই শ্রাবণ মাসে। পারলে পড়ে নিন, দিলীপ বাবুকে পড়ে নিন। বুকিং নাম্বারে একটু কথা বলে নেবেন। হ্যাঁ, আর কিচ্ছু না, এটা একদম করলে শেষে আপনার চলে শরীর এসেছি শরীর প্রোগ্রামে। সমস্যা আপনার ঠিক হয়ে যাবে। আপনি নিয়ম মেনে চলবেন, আর নিয়ম মেনে ডায়েট কন্ট্রোল করবেন, আর ডাক্তারের ওষুধ খাবেন, আর এই দৈব প্রতিকারটা নিয়ে রাখুন সঙ্গে। মহামৃত্যুঞ্জয় কবচ আপনি নিয়ে রাখুন, আপনার দেখবেন আপনার আপদ বিপদ থেকে আপনি রেহাই পাবেন। বাহ। কেমন? একদম দেরি করবেন না, বুকিং নাম্বারে কথা বলবেন, রাত 9টা থেকে 10টা হ্যাঁ। ফ্রিতে কথা বলবেন। 9836015194। শ্রাবণ মাসে যারা মহামৃত্যুঞ্জয় নেবেন ইমিডিয়েট যোগাযোগ করুন। কাল সর্পদোষ খণ্ডন হবে, বাস্তু দোষ নিবারণ হবে। আজ একদম সময় শেষ সময় নেই। দিলীপ বাবু। আগামী সোমবার আবার দেখা হবে 3:40 লাইভ প্রোগ্রামে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন আবার। ভালো থাকবেন, আর রাত 9টা থেকে 10টা আজকে বুকিং নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আবার সোমবার দেখা হবে। অনেক ধন্যবাদ। শেষ